وعباد الرحمن রহমান আল্লাহর বান্দা হওয়ার যোগ্যতা তাদেরই আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের দাস হতে চায়। তাদের আচরণ হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপরে অত্যন্ত বিনয়ী হয়ে চলে। অহংকারের বিপরীত হচ্ছে বিনয়। যে বিনয় শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তা ধারণ করেছেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তাদের মাধ্যমে আমরা যে বিনয় শিক্ষা করেছি, শিক্ষা পেয়েছি, এর বিপরীত যত চালচলন সবগুলো অহংকারের স্তরে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদিত নয় এমন আচরণ ইবলীসের আচরণ। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ইবলীস আল্লাহর হুকুম পালনে অস্বীকৃতি জানানোর পরে আল্লাহ ইবলীসের এই কর্মকাণ্ড বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবা ওয়াস্তাকবারা, দুইটা শব্দ ব্যবহার করেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তো কাফিরদের আচরণ হয় দুইটা। এই আয়াত বলছে কাফিরদের আচরণ প্রধানত দুইটা। একটা হচ্ছে এক নম্বর আচরণ আবা, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করতে অস্বীকার করে, আল্লাহ এবং তার রাসূলের কথা মতো চলতে অস্বীকার করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী জীবন গড়তে সে অস্বীকৃতি জানায়, অপছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের ভিতরে এভাবেই বলেছেন যালিকা বিআন্নাহুম কাইদু, তাদের জন্য শাস্তি এই জন্যই নির্ধারিত হবে যে তারা অপছন্দ করেছে। কারিনা মাকরুহ, মাকরুহ মানে কি? অপছন্দনীয় কাজ। আমরা যেটা কথায় কথায় বলি এটা মাকরুহ, মাকরুহ মানে অপছন্দনীয় কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারিহু, যারা অপছন্দ করেছে। কি অপছন্দ করেছে? মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন, কোরআনী আচার আচরণ চাল চলন, এই অবস্থায় চলতে তারা কি করেছে? অপছন্দ করেছে। এই অপছন্দনীয় আচরণ যাদের আছে তাদের পরিণতি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের সমস্ত আমল নষ্ট করে দেব, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। সূরা কাহাফের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমল যত বেশি হোক না কেন, ফালা তুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন আমি এটা দাড়িপাল্লায় ওজনের যোগ্য মনে করব না। আমলের অভাব নাই, বিরাট আমল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু সে আমার দেওয়া আচার আচরণকে অপছন্দ করেছে, আমার নির্ধারিত পথে চলতে অস্বীকার করেছে, অপছন্দ করেছে, অস্বীকার নয় অপছন্দ করেছে, এই জন্য ফালা তুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামত
কিয়ামতের দিন আমি এই আমল ওজন করে, দাড়িপাল্লায় ওজন করে গুনাহ আর সওয়াব কোনটা বেশি হলে কোনটা কম হবে এইরকম বিবেচনার জন্য ওই আমলকে গ্রহণ করতে হবে। অন্যখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে আল্লাহ এভাবে বলেছেন যে ফাজআলনাহু হাবাআন মানসুরা ওয়া কাদিমনা আমালান মিন আমালি ফাজআলনাহু হাবাআন মানসুরা, আমি তাদের আমলকে সামনে নিয়ে আসবো আমল বিবেচনা করার জন্য। তাদের আমল যারা ইসলাম মোতাবেক চলতে অপছন্দ করেছে, আচরণ, আজকের আলোচনা ইসলামী আচরণ, যার আচরণগত দিকটা ইসলাম মুআফিক অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল নির্ধারিত পথে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাদিমনা, আমি সামনে নিয়ে আসবো তার আমলগুলি। আনার পরে ওই ধানগুলো যখন আপনি ভাঙানোর জন্য কলে নিয়ে যাবেন, ওই ধানের ভেতরে চাইল না হলে কল যিনি চালান, ওই কলওয়ালা কি কলে ফেলে চাইল বানিয়ে আপনাকে দিতে স্বীকার করবে? স্বীকার করবে না, যেহেতু ওর মধ্যে কি নাই, চাইল নাই, সব চিঠি, সব উড়ে যাবে, সব উড়ে যাবে। কলে যখন চাল ধান দেওয়া হয়, চাল এক সাইডে দুধগুলো কি আরেক সাইডে উড়ে চলে যায়, বাতাস দেওয়া হয় তাই। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম বাতাসের দেওয়ার মতো সিস্টেম যদি চালিয়ে দেয়, তাহলে আমাদের আমলের মধ্যে কোন আমলের মধ্যে চাল আছে আর কার ভিতরে চাল নাই, সিটের মতো তা উড়ে যাবে, আর চালগুলো নিচে পড়ে থাকবে, ওইগুলো বুঝুন। আমি একেবারে আপনাদের বোঝানোর চেষ্টা করছি স্বাভাবিক। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শেখানোর জন্য কোন আমলের মধ্যে চাল আছে, অর্থাৎ ভারওয়ালা আমল, গ্রহণযোগ্য আমল কিভাবে করা যায়, তার রাসূলকে শিখিয়েছেন জিবরিলের মাধ্যমে। এবং এটা সমস্ত সাহাবাদের সামনে, এক জামাত সাহাবাদের সামনে এই ঘটনা ঘটেছে। আমি আপনাদের এর আগেও একটা জমায় বলেছি যে জিবরিল আলাইহিস সালাম শিক্ষা দেওয়ার জন্য আসলেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল প্রশ্ন করলেন যে মাল ইহসান, আমল গ্রহণযোগ্য কিভাবে হয়, আমল কিভাবে খাঁটি আল্লাহর জন্য হয়, এই সিস্টেম কি? মাল ইহসান, একটু পরেই আমরা খুতবা শুরু করব। দ্বিতীয় খুতবায় বলব ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, বিল আদলি ওয়াল ইহসান, যাবতীয় কাজ গ্রহণযোগ্য হওয়ার জন্য কি কাজ দরকার, এটা প্রশ্ন করলেন জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বললেন মাল ইহসান, ইহসান কি? রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি যখন ইবাদত করবে, ইবাদত কি সেই জায়গায় আসা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে মানুষের স্বাভাবিক হওয়া থেকে কবরে যাওয়ার আগে পর্যন্ত এই সময়টাকে কি বলে? জীবন বলে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মধ্যকালের এই সময়টাকে কি বলবে? জীবন বলবে। এই জীবনের মধ্যে স্বাভাবিক অর্থাৎ আল্লাহর হুকুম
করেছেন কি জন্য? আল্লাহ গোলামির জন্য। আর এই গোলামি কিভাবে করতে হয় তার শিক্ষক কে ছিলেন? বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সংসার করতে গিয়ে কি কাজ করেননি? বিয়ে শাদী করেছেন, তাই বিয়ে শাদী ইবাদত। সন্তান প্রতিপালন করেছেন, সন্তান প্রতিপালন ইবাদত। এসব পায়খানা করার জন্য তিনি গেছেন। এই যে তরিকা, এই তরিকাটা কি? রাসূলের তরিকা, এটা কি? ইবাদত। তো আমরা এই তরিকা অবলম্বন করতে গিয়ে রাস্তায় পেশাব করব, পায়খানা করব, না পর্দার ভেতরে করব, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখিয়ে দিয়েছেন। এমন ভাবে দেখিয়ে দিয়েছেন যে জায়গায় কোনো পর্দার ব্যবস্থা নাই, কিছু গাছের ঝোপঝাড় আছে, দূরে দেখা যায় ঝোপঝাড়। হাদিসে আমি নিজে পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছগুলিকে নির্দেশ দিলেন যে আমি এখন আমার প্রয়োজন মেটাবো, তোমরা একটা ব্যবস্থা করো। সাথে সাথে ওই গাছগুলো দৌড়িয়ে এসে গোল হয়ে সেই জায়গা আড়াল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন মেটানোর উপযুক্ত পরিবেশ পর্দা তৈরি করে গাছগুলো দাঁড়িয়ে দিয়েছে। কাজ শেষ হয়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে নির্দেশ দিয়েছেন নিজ নিজ জায়গায় চলে যাও। গাছ নিজ নিজ জায়গায় দিয়ে যে অবস্থায় ছিল সেই অবস্থায়, তারপরে বোঝার উপায় নাই যে গাছগুলো ওখান থেকে দৌড়িয়ে এসে একজন মানুষের প্রয়োজন মেটানোর পর্দা করার জন্য ওখান থেকে দৌড়িয়ে আসে। বোঝার উপায় এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য নিদর্শন স্বরূপ দিয়েছে, কোন জায়গায়, কোন অবস্থায়, কোন পরিবেশ তৈরি করে নিজের প্রয়োজন মেটাতে হবে। এটাও কি ইবাদত? ইবাদত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, তাহলে রাষ্ট্র পরিচালনা করাটাও কি ইবাদত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু সন্তানদের আদর করেছেন, আদর করতে করতে তাদের মুখে চুম্বন করেছেন, তাদের পিঠে উঠিয়েছেন, কোলে উঠিয়েছেন, তাদের জড়িয়ে ধরেছেন, তাদের বিভিন্ন ভাবে স্নেহ করেছেন। তাহলে সন্তান প্রতিপালন, সন্তানের স্নেহ, এগুলো কি ইবাদত? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সব যদি ইবাদত হয়, তাহলে আমাদের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই টাইমটা কি হয়ে যায়? সব ইবাদত হয়ে যায়। তো এই ইবাদত আমি যদি করতে যাই, কোন তরিকায় করব? তরিকা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, যা আমরা কলেমার মাধ্যমে স্বীকৃতি দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, আর হুকুম মানব রাসূলের, মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এটা তো আমরা কলেমায় স্বীকৃতি দিয়ে দিয়েছি যে হুকুম মানব আল্লাহ, গোলামি করব আল্লাহ, তরিকা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাই যে ইবাদতের কথা বলছিলাম, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জীবন চালাতে হবে এভাবে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহর সামনেই ঘোরাফেরা করছো, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছো, যে মালিককে আমি দেখছি। এই অবস্থায় জীবনকে মালিকের ইচ্ছার বাইরে চালানোর কোনো সুযোগ নাই। তো এই যে ইহসানের নাম কি? ইহসানের সর্বোচ্চ স্তর যে আমি মালিককে দেখতে পাচ্ছি, আমি মালিককে দেখতে পাচ্ছি, আমার রবকে আমি দেখতে পাচ্ছি, আমার ইলাহকে দেখতে পাচ্ছি। আমার ইলাহ আমাকে যে হুকুম করেছেন, যে ইলাহ একেবারে কি তার ক্ষমতা প্রচুর পাতার পানির মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা বুরুজের মধ্যে অনেক আলোচনা ওই কাফিরদের বিশাল ক্ষমতার কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কাফিরদের অত্যাচার, নির্যাতন যত কঠিন হোক না কেন, আগুনের বিশাল আগুনের লেলিহান শিখা তৈরি করে তার ভিতরে মুমিনদেরকে নিক্ষেপ করা হোক না কেন, মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরে তখন সাইজ দিয়ে ধরে, একটুও ছাড়ে না, কঠিন ভাবে ধরে। কারণ তিনি যুল আরশিল মাজিদ, আরশ আজিমের মালিক।
আরশে আজিমের মালিক, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব তার কবজার মধ্যে, সব কিছুকে তিনি বেষ্টন করে রেখেছেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, সব কিছুই আল্লাহর ইলমের মধ্যেই আছে, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করে আছে। সেই মহান রব, মহান ইলাহ কে আমি দেখতে পাচ্ছি, আমি তার সামনে কাজ করছি, কাজেই তার মর্জির বাইরে আমি চলি কি করে? আমার আচার আচরণ, আমার চাল চলন, আমার ওঠা বসা, আমার কথাবার্তা, আমার লেনদেন, আমার যাবতীয় ব্যবসা বাণিজ্য যা কিছু হচ্ছে কার সামনে হচ্ছে? আল্লাহর সামনে হচ্ছে। এর জন্য যে তরিকা দিয়েছেন, তরিকায়ে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আমি একটু আগেই বললাম, কালেমার মাধ্যমে বলে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এর জন্য হুকুম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই হুকুম ছাড়া লা ইলাহা, কোনো ইলাহ নেই, মানব তার হুকুম, একমাত্র হুকুম মানব কার? ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানব। কোন ভাবে মানব? আমি নামাজ তো পড়তে হবে, কোন ভাবে নামাজ পড়তে হবে, কয় রাকাত পড়তে হবে, এটা তো কোরআন মসজিদে নাই। কোরআন মসজিদে আছে আকিমুস সালাহ, নামাজ পড়ো, ওয়া আতু যাকাত, যাকাত দাও, এক বছর হয়ে গেলে যাকাত দিতে হবে, এটাও কোরআন মসজিদে নাই। কোরআন মসজিদ শুধু যাকাত দেওয়ার হুকুম দিয়েছে, কোরআন মসজিদ শুধু সালাত আদায় করার হুকুম দিয়েছে। এই তরিকা, যেই তরিকায় যাকাত দিতে হয়, যেই তরিকায় সাওম আদায় করতে হয়, যেই তরিকায় সালাত আদায় করতে হয়, যেই তরিকায় জিহাদ করতে হয়, যেই তরিকায় বিয়ে শাদী করতে হয়, যেই তরিকায় একজন শিশু জন্ম নিলে তার সাথে তার ডাইন কানে আযান, বাম কানে ইকামত, ছেলে হলে দিতে হয়, এই সমস্ত যাবতীয় তরিকা, মৃত্যুবরণ করার পরে তাকে কবরের মধ্যে কিভাবে রাখতে হয়, কোন কাছে শোয়াতে হয়, কি কি দোয়া করতে হয়, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের যাবতীয় প্রয়োজন যিনি বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, তিনি হচ্ছেন আপনার আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যাবতীয় চাল চলন, যাবতীয় আচার আচরণ, যাবতীয় চলাফেরা, যাবতীয় লেনদেন, যাবতীয় কাজ কারবার যদি এই তরিকায় না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তোমার আমল যত বেশি হোক না কেন, এটাকে আমি ওজন করার যোগ্য মনে করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন জিবরিল আলাইহিস সালাম, মাল ইহসান, ইহসান কি? রাসূল বললেন, জীবন চালাবে এমন ভাবে যে তুমি যেন আল্লাহকে দেখছো, আল্লাহর সামনে তুমি সমস্ত কাজ সম্পাদন করছো। আইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তোমার মর্যাদা, তোমার স্তর, তোমার স্ট্যান্ডার্ড, তোমার যোগ্যতা এমন হয় যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, সবাই তো মর্যাদা এরকম, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, তাহলে তোমার সর্বনিম্ন ঈমান এমনটা থাকতে হবে যে আল্লাহ তোমাকে দেখছেন, তুমি যা করছো সব আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তা সংরক্ষণ করছেন। আমরা এখানে যারা আছি কমপক্ষে এই বিশ্বাসটা আমাদের আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখছেন, আমরা যে আমল করছি তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা নিয়োজিত আছে। এই দুই ফেরেশতা না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল সংরক্ষণ করতে সক্ষম কিনা? ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের থেকে খস করে একটা পাতা শব্দ করে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা ইয়ালামুহা, এটার ইলম আমার আছে। ইন্নাল্লাহা ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমার চোখের পলক, চোখের কেরামেকা চাউনি আর মনের ভিতরের কুচিন্তা আর সুচিন্তা সব যেটাই হোক না কেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন এর খবর আল্লাহর কাছে আছে। তাহলে অক্ষমতা আমাদের, অক্ষমতা কাদের? আমাদের বান্দার অক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতা নিয়োগ না করলেও আপনার আমার হিসাব, এই হাজার শত শত কোটি মানুষ, হাজার হাজার কোটি মানুষ, এই হাজার হাজার বছর মানব ইতিহাস, এই পৃথিবীতে মানুষ সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসুক না কেন,
সবাই পৃথক পৃথক ভাবে বিচার করার, তার যাবতীয় আমলগুলো বলার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিনের নিঃসন্দেহে আছে, কোনো সন্দেহ নাই। তারপরেও দুই পাশে দুইজন কেরানি আল্লাহ নির্ধারণ করেছেন। আমরা বুঝি কোনো কাজ করতে গেলে তার লেখক দরকার হয়, তাই লেখক আল্লাহ দিয়েছেন যেন আমাদের আত্মবিশ্বাসটা আরো মজবুত হয়। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ দিয়ে বান্দা তুই যা বাইর করিস তা দুইজন ফেরেশতা রাকীবুন আতীদ সেগুলো সংরক্ষণ করে, একেবারে ভিডিও সহ সংরক্ষণ করে, এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। তারপরেও লেখকের কথা আমরা অস্বীকার করতে পারি। মালি হাযাল কিতাব, আমলনামা যখন আল্লাহ হাতে দেবেন তখন আমলনামা দেখে বান্দা হতভম্ব হয়ে যাবে আর বলবে মালি হাযাল কিতাব, এটা কেমন ধরনের আমলনামা। লা ইউগাদির সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা, ছোট বড় ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো কিছুই ছাড়া হয় নাই, এখানে সবগুলো এখানে লেখা আছে। এ কেমন আমলনামা। একটু উপহাস করে কাউকে কোনো মনে ব্যথা দিয়েছিলাম, উপহাস সালাম বললেও সে মনে ব্যথা পেয়েছে, সেটাও এখানে লেখা। অন্ধকারে কেউ দেখতে পায়নি, আমি একাই যেটা চিন্তা করেছিলাম সেই চিন্তা নয়, যে কাজটা করেছিলাম সেটাও এখানে লেখা। এর বাইরেও যে কুচিন্তা যেগুলো আমরা লোকে দেখিনি বলে বাস্তবায়ন করতে পারি, লোকে দেখেছে বলে। একজন মানুষ একটা পরিকল্পনা গ্রহণ করেছে, যেই পরিকল্পনাটা ভালো না, খারাপ পরিকল্পনা, বাস্তবায়ন হয়েই যেত, কিন্তু মানুষ সেখানে উপস্থিত থাকার কারণে সে ওই খারাপ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। দুইজন ফেরেশতা এটা লিখবে না, লেখার ক্ষমতা তাদের নাই, যেহেতু এটা বাস্তবায়ন হয় নাই। কিন্তু এর আলাদা আরেকটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, যে সে এমন নিয়ত করে বসছে, বাধাহীন ভাবে যদি সে থাকতে পারত এই খারাপ নিয়ত বাস্তবায়ন করেই ফেলতো। আব্দুর রহমানকে খুন করার জন্য রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল, হঠাৎ করে আব্দুর রহমান যখন ওই জায়গায় আসছে, পুলিশের গাড়ির সাথে আব্দুর রহমানের গাড়িটা ক্রস করার কারণে সে আর ওখানে যুদ্ধ করতে পারেনি। এই যে মারতে পারল না সে পুলিশের কারণে, এই কারণ যাই থাকুক না কেন, খুনের আসামি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে খুনের এই গুনাহটা লিপিবদ্ধ করা, কারণ আজম হয়ে গিয়েছে, সংকল্প হয়ে গিয়েছে, একেবারে পাক্কা পক্ক নিয়ত হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিচার করবেন। এই বিচার কিরামান কাতিবিনের লেখকের মধ্যে এর মধ্যে নাই, কথার মধ্যে নাই, এগুলো ভেতরের পরিকল্পনা। আল্লাহ কোরআন মজিদে বলে যে ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, তোমাদের মনের ভিতরে যে চিন্তা আসে এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। যেটা বলতে চেয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসে প্রশ্ন করলেন যে যেই আমল, যেই কাজ গ্রহণযোগ্য, যেই কাজ ওই ওজনযোগ্য, মিজানে উঠিয়ে ওজন করা হবে যে আমলের, এই আমলগুলো ওজনযোগ্য হওয়ার জন্য আমাকে কি পথ অবলম্বন করতে হবে আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি জীবন চালাবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তোমার মর্যাদা এমনই হয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখতে পাচ্ছ না, তাহলে কমপক্ষে তোমার যোগ্যতা এতটুকু, বিশ্বাস এতটুকু হতে হবে, ফাইন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছে, তুমি যাবতীয় কাজ করছো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। এই চিন্তা, এগুলো আমাদের আচরণগত, চিন্তাগত পরিবর্তন। চিন্তার পরিবর্তনের সাথে সাথে আচরণের পরিবর্তন হয়।
যেই তলোয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়েছিল, ওই তলোয়ার চিন্তার পরিবর্তনের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংরক্ষণের জন্য সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়েছে। চিন্তার পরিবর্তনের সাথে সাথে আমলের পরিবর্তন হয়ে গিয়েছে। একটু ঝিমানি বলতে কি তারা দেখি নাই কখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যখন বসেছে তখন তারা এমন একাগ্র চিত্তে রাসূলের আলোচনা শুনেছেন যে পাখি পর্যন্ত তাদের মাথায় বসলেও তাদের কোনো খবর ছিল না। এমন ভাবে এটা হয়েছে কেন? চিন্তার পরিবর্তনের সাথে সাথে এটা ঘটেছে। যখন চিন্তা ছিল এই পাহাড়, এই পর্বত, এই গাছ, এই এই সাপ, এই গরু, এগুলো আমার উপকার করতে পারে, এগুলো আমার রব, এগুলো আমার ইলাহ, যখন এই চিন্তাটা ছিল, এই বিশ্বাস ছিল যে ওই লাত, ওই মানাত, ওই উজ্জা, ওই হবল, ওই ওয়াদ, ওই সুহা, ওই ইয়াগুস, ওই ইয়াউক, ওই নাসর, এরা আমাদের ইলাহ, এরা আমাদের রবের দায়িত্ব পালন করে, ততদিন পর্যন্ত তাদের হাতে যে তলোয়ার ছিল, এই তলোয়ার ইসলামের বিরুদ্ধে ব্যবহার হয়েছে। ততদিন পর্যন্ত এই তলোয়ার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পিপাসু। যখন তারা বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত ইলাহ বলতে কিচ্ছু নাই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ইলাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার পথ প্রদর্শক, সেই দিন থেকে এই তলোয়ার আর মুসলমানদের রক্ত পিপাসু ছিল না। তাই এই তলোয়ার তখন হয়েছে আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, কাফেরদের উপরে এই তলোয়ার ব্যবহার হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার সাথীদের জীবন রক্ষার জন্য তলোয়ার একেবারে অবরহ দায়িত্ব পালন করেছে। এটা ছিল চিন্তার পরিবর্তনের কারণ। কাজেই আমাদের আচরণ পরিবর্তন হয় চিন্তা পরিবর্তনের কারণে। এই কারণে দেখতে হবে আমার চিন্তার মধ্যে জাহিলি, শিরকি, কুফরি কোনো কিছু আছে কিনা। এই চিন্তা, এই ইলম, এই ধারণা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার সাথে, আচরণের সাথে, ধারণার সাথে, চালচলনের সাথে মিলে কিনা। যদি না মেলে তাহলে আমি ব্যর্থ হয়ে গিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চায়, আখিরাতে মুক্তি পেতে চায়, তার আমলগুলো আখিরাতে গ্রহণযোগ্য হোক, তার যাবতীয় আমলকে আখিরাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে চায়, তাহলে তার উচিত হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করা। এই জায়গায় অন্য কারোর কোনো আদর্শ গ্রহণ করার সুযোগ নাই। ওই যে মহিলা, একজন মহিলা, এই মহিলা ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, হে যুবকেরা, খবরদার খবরদার, তোমরা যেন দেনমোহর বেশি করে বেদনা, কম করে দেনমোহর বাঁধবা। এক সাইড থেকে মহিলা উঠে দাঁড়ালো। মহিলারা তখন নামাজ পড়তো মসজিদে, উঠে দাঁড়িয়ে বলল, ওমর খলিফাতুল মুসলিমিন, রাখো তোমার আলোচনা, তোমার খুতবা রাখো, তোমার কথা শুনবো না, আল্লাহর কথা শুনবো। আল্লাহ কোরআন মজিদে বলেছেন, ফাইন আতাইতুম ইহদাহুন্না কিনফারা ফালা তাখুযু মিনহু শাইআ আতাখুযুনাহু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যদি তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে চাও আর তাকে যদি অগাধ সম্পদ দিয়ে থাকো, তার থেকে তুমি কোনোটাই গ্রহণ করবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অগাধ সম্পদ দেওয়া যায়, আর তুমি বলছো কম করে বাঁধো। তোমার কথা শুনবো না আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্ত মোতাবেক চলবো। সাথে সাথে ওই লোকটা, যেই লোকটার ভয়ে বাঘ আর বকরি এক ঘাটে পানি খেয়েছে, বাঘের সাহস হয়নি বকরির দিকে লাল চোখ দিয়ে তাকানো, তাকে ধরার সাহস হয়নি। ওই তো সেই লোক, যেই লোকটার চিঠিতে ওই নীল নদের বদ্ধ পানি আবার চালু হয়ে গিয়েছিল। ওই তো সেই লোক যার চিঠিতে নীল নদ বুড়ির সেই পেয়ালাটা ফিরিয়ে দিয়েছিল। এমন যার শুধু মানুষের উপরে কর্তৃত্ব ছিল না, যার কর্তৃত্ব সমস্ত মাখলুকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির কারণে এই লোকটাই এবার বলল ওই মহিলার কাছে, আসাবাত ইমরাতুন ওয়াক্তা ওমর, মহিলাটা সঠিক কাজ, সঠিক কথা বলেছে, ওমর ভুল করে ফেলেছে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, তুই যদি আখিরাতে মুক্তি চাস আর আমার সন্তুষ্টি অর্জন করতে চাস, তাহলে হে বান্দা, তোর জন্য আদর্শ পুরুষ হবে কয়জন? কয়জন? তিনি হবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জন্য আমাদের চাল চলন, আমাদের আচার আচরণ মিলাতে হবে কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অবস্থা এরকম হয়েছে, আমরা চলতে চলতে যা অভ্যস্ত হয়েছি, আমাদের চাল চলনের সাথে ইসলামকে মিলাই, আমাদের সাথে ইসলাম, আমরা ইসলামের সাথে মিলে খারাপ আচরণগুলো ত্যাগ করি না, বরং আমাদের এই আচরণের সাথে ইসলাম মিলিয়ে যতটুকু আছে মেলে আমাদের সাথে ইসলাম ততটুকু গ্রহণ করি, আর বাকিটা ইসলাম বর্জন করি। যারা এটা বলে যে তোমার এই এই জায়গায় ইসলাম পালন করা হচ্ছে না, তখন বলে তুই বুঝিস না। এটা হচ্ছে আমাদের আমি সহ সবার ত্রুটি এই জায়গায়, যে আমরা আমাদেরকে ইসলামের সাথে মিলাই না, ইসলামকে আমাদের সাথে মিলাই। আমাদের আচার আচরণ ইসলামের ডাইসে, ইসলামের মাপকাঠিতে মেপে দেখি না, আমাদের মাপকাঠিতে ইসলামকে আনি, যতটুকু খাটে ততটুকু ইসলাম মনে করি, আর বাকিটা পরিত্যাগ করি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের কথাই বলেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম, যে এই জন্যই তাদের কোনো আমল আমি বিবেচনাযোগ্য করব না, সবগুলো নষ্ট করে দেব, এই কারণে যে আমি যা চাই সে তা চাই না, সেটা অপছন্দ করেছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদকে বললেন, বাইজিদ তুমি কি চাও? বাইজিদ বললেন, আমার কোনো চাওয়া পাওয়া নাই, একটাই চাওয়া পাওয়া, হে আল্লাহ তুমি যা চাও আমি যেন তাই চাই। তুমি যা চাও আমি যেন তাই চাই, তার মানে তোমার মর্জি মতন আমি যেন চলতে পারি, এইটাই আমি চাই, আর কিছু চাই না। তাহলে আমরা আমাদের ত্রুটিটা, আমরা খাঁটি কিনা, যদি আপনি খাঁটি সোনা তৈরি করতে চান, তাহলে নিশ্চয়ই এটাকে স্বর্ণকারের কাছে দিতে হবে। স্বর্ণকার কোন ভাবে এটা গালিয়ে বা কোন ভাবে এটা একেবারে শেষ করে এটা থেকে খাত বাহির করে দিয়ে এটাকে খাঁটি করবে, এটা স্বর্ণকার জানে। আপনি ওই জায়গায় যে বলেন, যদি বলেন যে আমার এত সুন্দর চুড়িটা, এত সুন্দর গলার হারটা তুমি ভেঙে চুরি শেষ করছো, আমার খাঁটি করে দিতে বললাম বলে তোমার তো আর স্বর্ণটা ওই গলার হারটা ভাঙতে বলিনি, খাঁটি করে দিতে বলেছি বলে আমার চুড়িটা তো তোমার ভাঙতে বলিনি, আমি বলেছি এটা খাঁটি করে দাও, দাও খাঁটি করে দিলে না, বরং চুড়িটাই নষ্ট করে দিলে। স্বর্ণকার তখন আপনাকে বলবে, হয় এটা একেবারে জাহেল, এটা জাহেল কিন্তু জানে না, অথবা বোয়া, সে বুঝেও বোঝে না, বলবে আপনার কাজ আমি করতে পারবো না, জানতেই যান। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, বান্দা তোর চিন্তা আমি করতে পারবো না, বেরিয়ে যা। ইয়া মাশাআল্লাহ জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এ জিন আর মানুষেরা, যদি তোদের সক্ষমতা থাকে, এত মাতব্বরি, এত ইচ্ছা মতো চলার ইচ্ছা তোদের, আসমান জমিনের বেষ্টনের বাইরে, আমার রাজ্যের বাইরে যে মাতব্বরি কর, যদি তোর ক্ষমতা থাকে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, জাতি পারবি না, যে জায়গায় যাবি সে জায়গায় আমার রাজত্ব, কোন জায়গায় যাওয়ার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া লা মালজা ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আল্লাহর দরবার ছাড়া কোনো দরবার নাই, সব দরবার বন্ধ। এই কারণে আমরা আমাদের নিজেদেরকে ধরে রাখবো, আর খাঁটি বানানোর জন্য আলিমদেরকে বলবো, খাঁটি বানানোর জন্য ইমাম সাহেবদের বলবো, খাঁটি জান্নাতের পথ দেখানোর জন্য আমরা কোরআন হাদিসের কাছে যাব। কিন্তু আমাদের এই চুড়ি, এই গলার মালা, গলার হার, আমাদের অলংকার ভেঙে ওর সাথে যে খাদ আছে, খাদগুলো বাইর করতে রাজি হব না, ওই অবস্থায় আমরা থেকে যাব।
এটা কখনো খাঁটি মুসলমান হওয়ার পথ। খাঁটি মুসলমান হতে হলে আমার পিছনের সব শেষ করতে হবে। যাক কলেমায় আমরা শিখেছি, প্রথমে দেখেন কলেমায় শিক্ষা দিয়েছে লা ইলাহা, লা ইলাহা, ইলাহ বলতে কেউ নাই, একেবারে কুফরি কালাম। আমাকে কেউ বানায় নাই, আমাকে নাউজুবিল্লাহ, আমাকে কেউ বানায় নাই, আমার কোনো আইনদাতা বিধানদাতা নাই, আমার কোনো মাতব্বর নাই, এই পর্যন্ত বলার পরে নাই 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 একটা শূন্য স্থান। যেমন ভাবে আপনি যখন চাষাবাদ করবেন, চাষাবাদ করতে যেয়ে যত আগাছা ওই ক্ষেতের মধ্যে আছে, প্রথমে আগাছাগুলো কেটে ক্ষেতটা পরিষ্কার করে চাষাবাদ করে উপযোগী করে এইবার ওই জায়গায় আপনি বীজ পুঁতবেন। ঠিক অনুরূপ ভাবে লা ইলাহা বলে এই জায়গাটা যখন প্লেন ল্যান্ড হয়ে গেল, আপনার কল্পে যখন আর কোনো ইলাহ থাকলো না, যখন কল্প একটা কিছু পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, যেহেতু শূন্যতা বিরাজ করছে, তখন এই কলবে আপনি বসালেন ইল্লাল্লাহ, আল্লাহকে বসিয়ে দিলেন। দেওয়ার পরে প্রথমে অস্বীকার করলেন কিছু নাই, এরপরে বললেন না একজনই আছেন মহান, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি পৌঁছানোর জন্য যখন ব্যাকুল হয়ে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবেন যে আল্লাহ তোমার পর্যন্ত পৌঁছাবো কি করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে বলে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম রে, তোর সন্তানেরা যখন আমার পর্যন্ত পৌঁছানোর চিন্তা করবে, আর জান্নাত পর্যন্ত যাওয়ার চিন্তা করবে, তখন তারা ওই যুগে কে এসেছে আমার পক্ষ থেকে হেদায়েতকারী হিসাবে, রাসূল হিসাবে, নবী হিসাবে কোন কিতাব দিয়ে এসেছে, তার পথ অনুসরণ করলেই আমার পর্যন্ত পৌঁছিয়ে যাবে। তাহলে আমি যখন আমার শূন্য জায়গায় আল্লাহকে বসালাম, আল্লাহকে বসিয়ে আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তুমি আমার সব, তোমাকে আমি আমার কলবের ভেতরে বসিয়ে দিয়েছি, এখন আমি কিভাবে চলবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি চলে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছেন কিভাবে চলবো। তিনি বললেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস হচ্ছে আল্লাহর কিতাব, আপনার রাসূলের সুন্নাহ। এই মোতাবেক যদি চলো লাম তাদিল্লু, পথ ভুলে যাবা না, সোজা জান্নাতে যেতে পারবে। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, আমার দাসত্ব করো, ইবাদত করো আমার, তোমার আচার আচরণ আমার মর্জি মতো চালাও, তোমার চাল চলন আমার মর্জি মতো চালাও, তোমার সংসার আমার মর্জি মতো চালাও, তোমার সন্তান সন্ততি আমার পথে পরিচালনা করো, তোমার ইচ্ছা শক্তি আমার পথে পরিচালনা করো। তাহলে হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আর সিরাতুল মুস্তাকিমের শেষ প্রান্তে হচ্ছে জান্নাত। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়া যায়। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে চায় আমার সাথে মিলিত হতে, আল্লাহর সাথে দিদার হতে, তারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে দেখবে জান্নাতে, কামা তারাউনা কামারা ফি লাইলাতি কামালিহি, যেমন ভাবে তোমরা চাঁদনি পূর্ণিমার চাঁদে চাঁদকে দেখতে পাও, অনুরূপ ভাবে জান্নাতে তোমরা আমাকে দেখতে পাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য যে জায়গায় গেলে দেখা যায়, সেই জায়গায় আগে পৌঁছাতে হবে। সেই জায়গার নাম কি? জান্নাত। তাহলে জান্নাতে যাওয়ার পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের উপরে যেতে হবে। আমার চাল চলন আচার আচরণ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ম নীতি অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নাহ অনুযায়ী আপনি যখন চালাবেন, তখন আল্লাহ যে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো তোমাদের মাঝে সব সময় থাকবো না, আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি তোমাদের কাছে, এই দুইটা জিনিসের অনুসরণ যদি করো, সিরাতুল
মুস্তাকিম পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। লাম তাদিল্লু, শয়তান তোমাদেরকে আর পথভ্রষ্ট করতে পারবে না। এদিকে না ডাইনে না বামে, কোনো দিকে তোমাদের সরাতে পারবে না। তোমরা সোজা জান্নাত পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সেটাই বলেছেন যে কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, এর আগে যে শব্দটা রাসূল বলেছেন লাম তাদিল্লু, লাম তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। লাম শব্দ লাগিয়ে দিয়ে এটাকে নিশ্চয়তা দিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো শক্তি জুগিয়েছেন। ওই যে পিলার একটা দিলে যা হয়, দুইটা দিলে তার চেয়ে কি, পিলারে দুই একটা রড দিলে যা হয়, দুইটা রড দিলে তার চেয়ে মজবুত, তিনটা দিলে তার চেয়ে মজবুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাকে মজবুত করার জন্য, নিশ্চিত অর্থ দেওয়ার জন্য লাম শব্দ ব্যবহার করেছেন। ব্যবহার করে বলছেন লাম তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। এই কখনো পথভ্রষ্ট হবে না এমন ব্যক্তি বলেছেন যিনি সাদিকুল মাসদুক, সমস্ত সত্যবাদী, যাকে আবু জাহেল পর্যন্ত বলেছে আল আমিন আস-সাদিক, যারা তার জীবনের দুশমন ছিল তারা পর্যন্ত বলেছে এর চেয়ে সত্যবাদী মানুষ আর পৃথিবীতে কখনো আসেনি। এই সূর্য যেই দিন থেকে এই পৃথিবীতে আলো দেওয়া শুরু করেছে, আর যেই দিন পৃথিবী থেকে এই সূর্যের আলো ইজা শামসু কুফিরাত, সূর্য যখন বিবর্ণ হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে, ওই পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আর কোন সত্যবাদী, এত বেশি সত্যবাদী আর পৃথিবী কখনো দেখেনি। এই লোকটাই বলছে লাম তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না বাবা, যদি তুমি কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, এই দুইটা জিনিস আল্লাহর কিতাব আর তার রাসূলের সুন্নাহ মোতাবেক চলো। পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নাই, শয়তান তোমার এর মধ্যে দাগা দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেদের চাল চলন, আচরণ কোরআন এবং সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করুন। আমরা যদি না বুঝি আমাদের আচরণ কোরআন সুন্নাহ মোতাবেক কিনা, যারা বোঝে তাদের কাছ থেকে শুনতে হবে। কারণ হচ্ছে এই, আমরা যখন গোলযোগ ফাসাদ করি, জমা জমি নিয়ে ঝামেলা হয়, উকিলের কাছে যেয়ে কাগজপত্র দেখিয়ে বলি যদি কেস কাম করি তো আমি জিতবো, তো কি এটা যদি এত জরুরি হয় তাহলে আমি জান্নাত পাবো তো আমার এই আচরণের কারণে, এই চালচলনের কারণে। এই জান্নাত পরবর্তী জীবন এত বিশাল জীবন, এই জীবনের চিন্তা যদি আমার ব্রেনে, ওই জায়গায় মুক্তির চিন্তা যদি ব্রেনে না থাকে, তাহলে কখনো সে ওই যারা বোঝে তাদের কাছে যাবে না। ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা বোঝে তাদের কাছে যাও তোমার যদি ইলম না থাকে। যারা বোঝে তাদের কাছে যাও। একজন ডাক্তার সাহেব, আমাদের ডাক্তার সাহেব কি অন্য ডাক্তারের কাছে যায়নি নিজে অসুস্থ হওয়ার পরে? কারণ তারা এই ডাক্তার সাহেবের চেয়ে ওই ডাক্তার সাহেবদের রোগী বেশি দেখা পড়ে, যার কারণে তারা যে জায়গায় থাকে, তারা যে স্তরের রোগী দেখেন, এই ডাক্তার সাহেবদের গ্রামে থাকার কারণে সেই স্তরে ওঠা সম্ভব হয় না। এই জন্য এনারা ওই জায়গায় চলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদেও বলেছেন প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছেন। আলা ইন্না ফাওকা জি কুল্লি ইলমিন আলিম, কোরআন মজিদেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কাজেই আমাদের কোনো বিষয় জানা না থাকলে যারা জানে তাদের কাছে যাওয়া। সিরাতুল মুস্তাকিম কি? সিরাতুল মুস্তাকিম আমি যেটা করছি এটা সিরাতুল মুস্তাকিম কিনা এটা জিজ্ঞাসা করব, সেভাবে নিজেদের জীবন গড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। ওমা তৌফিক